নমস্কার বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গতকাল বাবুয়ের বাবা শান্তিনিকেতনের বাড়িতে গেছিল। এই প্রথমবার ও একা শান্তিনিকেতনের বাড়িতে গেল। আর গ্রামের রাস্তাঘাট, ধান জমি সমস্ত কিছুই আমি যখন যাই ভীষণভাবে এই জায়গাগুলো উপভোগ করি। সেই কারণেই ও ভিডিও করে আমাকে পাঠিয়েছে, যাতে আমার মনটা ভালো লাগে। সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শুরু করলাম। আমি জানি তোমরাও শান্তিনিকেতন অনেক ভালোবাসো। আমরাও অনেক ভালোবেসে ওই বাড়িটা করেছিলাম, তার জন্যে অনেক কষ্টও আমরা সহ্য করেছি। যখন বাড়িটা হচ্ছে প্রায়ই এইরকম ভোরবেলা বেরিয়ে যেতাম। সারাদিন ওখানে টয়লেট কিছুই ছিল না, সবে বাড়িটা হচ্ছে। অনেক সময় বাবুয়ের বাবা হোটেল রুম বুক করত। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু ফ্রেশ হওয়ার জন্যে 1500-2000 টাকা রুম রেন্ট নিত। সেটা খুবই গায়ে লাগতো। একবার দুবার সেটা করেছে। আর প্রায় এরম হয়েছে, ভোরবেলা বেরিয়েছি কাজকর্ম দেখে, কোনো একটা হোটেলে একটু খাওয়া দাওয়া করে আবার সোদপুরে ফিরে এসেছি। আর যখন খুব প্রয়োজন থাকতো 2-3 দিন থাকতে হবে, তখন তো রুম ভাড়া করেই থাকতাম হোটেল। এইভাবে অনেক কষ্ট করেছি। প্রচণ্ড গরম, যারা জানো তারা তো জানোই শান্তিনিকেতনে কী পরিমাণ গরম পড়ে। তখন একটু দাঁড়ানোরও জায়গা ছিল না। তারপরে যখন জিনিসপত্র গেছে তখনও অনেকটা কষ্ট গেছে। আগের দিন আমাদের সোদপুরের বাড়ি থেকে সমস্ত মাল লোড করে ওরাও গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়েছে, আমরাও এখান থেকে আমাদের গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়েছি। এরম করে করে অনেকটা কষ্টই গেছে। তা শান্তিনিকেতনের বাড়ির ক্যামেরাগুলো চলছে না। বাবুয়ের বাবা রোজই রাত্রিবেলা ক্যামেরাগুলো দেখে, সব ওরা ঠিকঠাক আসছে কি না, ঠিক করে কাজকর্ম করছে কি না। তো কদিন দেখতে পাচ্ছে না, খুব অসুবিধা হয়েছে। সেই কারণেই ও একাই গেল। আর এখন আর আমি সারাদিন ওই গিয়ে সেই দিনই ফিরে আসা অতটা আর আমার শরীর নিতে পারে না। আর বাবুয়েরও পরীক্ষা চলছে, যে কারণে ওকে একাই যেতে হলো। আমরা তো ভাবিনি শান্তিনিকেতনের বাড়ি গিয়ে পার্মানেন্টলি আমরা থাকব। এই বাড়িতে কিছু কিছু অসুবিধা, সে তো আমি তোমাদের আগেই বলেছি। বাড়িটা যখন হয়েই গেল তো ভাবলাম এসব ঝামেলার মধ্যে আর থেকে কি লাভ। আসলে কি বলো তো, আমি কেমন সেটা আমি কাউকেই বোঝাতে পারবো না, আর কেউ হয়তো বুঝবেও না। তাই আমার প্রয়োজনও নেই যে আমি কেমন সেটা কাউকে বোঝানোর। তবে আমি বা আমরা যেরকম সেরকমই তো থাকবো। কোনো রকমের ঝুট ঝামেলা আমরা পছন্দ করি না, কিন্তু সেই ঝামেলাগুলো এসে যারা পছন্দ করে না তাদের গায়েই লাগে। তো সেই সব কারণে তারপরে ভাবলাম গ্রামের সঙ্গে থাকবো, গ্রামের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকবো। বাবুইও গ্রামটাকে উপভোগ করবে, গ্রামের সংস্পর্শে ও থাকবে। ও তো গ্রাম কি জিনিস জানেই না। তো দূর থেকে যেটা খুব ভালো মনে হয়, আমরা ভাবি প্রকৃতির সঙ্গে গ্রামের মানুষ মিলেমিশে থাকে বলে তারা হয়তো খুব সহজ সরল হয়। দূর থেকে যেটা দেখি সেটা কাছে গেলে আর সেরকম লাগে না। তো আমাদের খুব বাজেই একটা অভিজ্ঞতা হয়েছে। গ্রামের মানুষ ভেবেছিলাম ওদেরকে নিয়ে থাকবো, কিন্তু যেটা দেখলাম ওরা সরল নয়, উল্টে ওরা আমাদের বোকা ভাবে। ওরা নিজেদের খুব চালাক মনে করে। আর প্রতিটা মানুষ অত্যন্ত লোভী আর স্বার্থপর। ভালোবাসা কী জিনিস ওরা একদমই বোঝে না। ওরা শুধু জানে টাকা আর কিভাবে নিজেদের স্বার্থটা মিটিয়ে নেব। নিজেদের স্বার্থ ছাড়া ওরা এক পাও চলতে পারে না। পরে বুঝেছি আমাদেরই চিন্তার ভুল, আমাদেরই ভাবনার ভুল। যারা ভালোবাসা পায় না কোনো দিনও, তারা ভালোবাসার অর্থ সত্যিই বোঝে না। পরে পরে আমরা বিষয়গুলো বুঝি।
যাই হোক, বুঝেছি। তারপরে তো রাস্তাঘাটও এরকম হয়ে গেল, সব কিছু মিলে ওখানে আর থাকার সুবিধা হলো না। ওই মাঝে মাঝে যাব আসবো, এরমই যাব। তবে ওখানকার গাছগুলোর জন্য আমার ভীষণ মন খারাপ করে। চলে এসছি আবার নিজের কাজকর্ম নিয়ে। আকাশের মুখ তো কদিন ধরে ভারী হয়ে আছে, সে আর হাসছে না। তো আমি ভাবলাম ঘরটাকে একটু উজ্জ্বল রঙে সাজিয়ে নিই, তাহলে আমাদের মনগুলো ভালো লাগবে। সেই কারণেই বিছানাটা, এই চাদরটা আজকে চুজ করলাম যে এই চাদরটা পাতি, তাহলে আমাদের ঘরটা একটু উজ্জ্বল লাগবে। যতই আমি বৃষ্টি ভালোবাসি না কেন, একভাবে কোনো কিছু হলেই সেটা আর ভালো লাগে না। এখন মনে হচ্ছে একটু রোদ উঠলেও যেন ভালো হয়। আর এই সময় রোদ উঠলে মনটাও ভীষণ ভালো লাগে, একটা পুজো পুজো ভাব হয়। কিন্তু সে রোদের তো এখন আর দেখা মেলাই ভার। বারান্দায় এসে দাঁড়ালাম, একটুখানি উজ্জ্বল হয়েছে। পায়রাগুলো নিশ্চিন্তে বসে আছে, ওইদিকে সাইকেল নিয়ে কে ধীর গতিতে চলে গেল। সব কিছু বড় মায়াময়, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখি আর উপভোগ করি। ওই যে জল পড়ে পড়ে পাঁচিলটা কেমন শ্যাওলা ধরে গেছে, অদ্ভুত একটা রং হয়েছে। সব কিছু, প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে। মনে হয় অনেকটা সময় ধরে এগুলো যেন আমি দেখেই যাই আর উপভোগ করি। কিন্তু উপভোগ করার সময় নেই, সংসারের কাজ সব সময় হাতছানি দিচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটার জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে নিলাম। এই যে যেটা ফলের জন্যে কিনেছিলাম, এটা ভাবলাম একটা তাকে ফল রাখবো আর একটা তাকে আলু পেঁয়াজগুলো রাখবো। এটাকে ওই কোণে ছিল, এটাকে এই দিকে জানলায়, ওই জানলায় ছিল, এই জানলায় রাখলাম। ফল আর আলু পেঁয়াজগুলো রাখলে একটু হাওয়া লাগলে ওগুলো ভালো থাকে। চায়ের জায়গাটা মধ্যিখানে, এই যে এই জায়গাটায় ছিল, এখান থেকে সরিয়ে একদম কোণটায় করে দিলাম। ওই চায়ের জায়গাটার পাশেই চামচ হাতার জায়গাটা থাকতো, চায়ের কৌটোগুলো নিতে একটু অসুবিধা হতো। আর ওই যে এইটা কিন্তু এইগুলো সরিয়ে টরিয়ে একটু এদিক করে রাখলাম। এই কোণটায় আমার রুটির সরঞ্জামটা ছিল, ওটাকে একদম ওই দিকে সরিয়ে দিলাম। আর চপিং বোর্ডগুলো ওই কোণটায়, ওটা তো সব সময় দরকার লাগে না, যখন কাটি তখনই দরকার লাগে, তারপরে আর লাগে না, তাই একদম কোণে ওটা রাখলাম। এখানে এই গাছগুলো আমি করছি, এবার বড় হয়ে যখন বেশ হ্যাঙ্গিং হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। এইভাবেই একটু এদিক ওদিক করে নিই মাঝে মাঝে। আজকে বাবুয়ের বাবা অফিস গেছে, বাবুয়ের পরীক্ষা আছে। আমি একটা মশলা করে নিই সবসময়, সবাই জানে, তাও করছি বলে দেখালাম। ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। এমনি চটপটা তরকারি মানে খাওয়ারে, যেমন আলু কাবলি, ফুচকা, দই বড়া, এগুলোতেও আমি দিই। আবার বেশ অনেক তরকারিতেও একটু ওপরে ছড়িয়ে দিলে, সব কিছুতে দিলেই খুব ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট হয়।
এই কাজগুলো খুব একটা বেশি কিছু খাটুনির নয়, তবে একটু সময় সাপেক্ষ, তো ওই মাঝে মাঝে সময় পেলে তখন ওগুলো করে নিই। বিটগুলোকে আমি ভালো করে ক্র্যাশ করে নিয়ে, তরকারিটা খেতে খুব ভালো হয়। আমি সবসময়ই বাবুইকে চিন্তা করি যে ও যেটা খায় না, কিভাবে রান্না করে দিলে ও খাবে। ছোটবেলা থেকেই আমার এইটা একটা চিন্তা যে যা হোক করে ওকে ওই সবজিটা খাওয়াতেই হবে। তো এইটা একটা বিটের তরকারি করি। বিটগুলোকে ক্র্যাশ করে নিয়ে একটুখানি লঙ্কা, আর লঙ্কাটা যে যেমন খাবে, তার আমরা কম ঝাল খাই তাই কম দিই, আর কালো জিরে, আর নুন, হলুদ আর মিষ্টি, ব্যাস। আর কিচ্ছু নয়। এত মানে টেস্ট হয়। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন তো আমার খাওয়া হয়েই গেছে। দারুণ টেস্ট হয়। যারা খাও তারা তো জানো, যারা খাও না একবার তৈরি করে খেয়ে দেখো। অনেকেই বিটটা খেতে চায় না। আমরাও আগে ওই তরকারি করতাম, এটা করতাম, ওটা করতাম, বাবুই তো খেতই না, আমারও খুব একটা ভালো লাগতো না। কিন্তু এইভাবে বিটটা রান্না করে ভীষণ ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করেছি বাবুইকে সমস্ত রকমের সবজি বা যে কোনো সিজনের সেইটা খাওয়াতে। ও কিন্তু অদ্ভুতভাবে মাছ মাংস, আজকালকার দিনে ছেলেমেয়েরা তো মানে সবজি খাই না, বাবুই কিন্তু মাছ মাংস ডিম সমস্ত কিছুর থেকে ও সবজি খেতে ভালোবাসে। এটা একটা আশ্চর্য জিনিস, সবাই অবাক হয়ে যায়। তরকারিটা করে একবার খেও। ব্যাস, ওই তো করে জল দিয়ে দিলাম, ভালো করে ফুটলো, সেদ্ধ হয়ে গেল। আর একদম যখন শুকনো শুকনো মাখা মাখা হবে তখন গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো। আর এই যে ফ্রাই প্যানের এখানটা ভাঙা দেখছো, এটা কিন্তু আমি এই ভাঙাটা দেখেই কিনেছি। পারলেই আমি এটা পাল্টাতে পারতাম, কিন্তু আমার ওইরকমই একটু, আমি ওরকমই আছি। তখন আর ভাবলাম এত আমার এটা পছন্দ হয়েছে যে ভাবলাম যদি আর এটা না পাই, এটা একটা সেট ছিল 4টের, তো আমি ভাবলাম এটা যদি না পাই, দূর, হ্যান্ডেলটা ভাঙা, সে আর কি হয়েছে। তো মানুষ এই জন্যে আমাকে, সত্যি কথা মানে বয়সের তুলনায় আমার ম্যাচুরিটিটা এখনও আসেনি, তবে এটা আমার খুবই ভাল লাগে। আর আমার ছেলে আর বর এটাতে আমাকে খুবই প্যাম্পার করে। আমার মানে এই জন্যেই হয়তো আমি এত আনন্দে হাসি খুশি সমস্যার মধ্যে থেকেও কাটিয়ে বেরিয়ে এসে বেশ আনন্দে আমি থাকি। তো একটা নতুন জিনিস ভাঙা দেখেই কিনেছি, এটা একটা তো হাসিরই ব্যাপার। বাবুই তো পরীক্ষা দিচ্ছে, যে কারণে এখন আর মিক্সিংয়ে ওটা দেব না, আওয়াজ হবে তো। একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখন গুঁড়ো করব না, পরে করব। ও পরীক্ষাটা হয়ে যাক। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। বাবুয়ের পরীক্ষা এখনো 2-2.5 ঘন্টা ঘরেই থাকবে। তো ঘরে যাওয়ার আগে ছাদ থেকে যে জামা কাপড়গুলো আনা হয়েছিল সেগুলো সব ভাঁজ করলো, আমার জন্যে 2 বোতল জল ভরে রেখে গেল যাতে আমার অসুবিধা না হয়। পয়সা কড়ি, অর্থ সম্পদ সব কিছু দিয়ে জিনিসপত্র কেনা গেলেও সুখ শান্তি হয়তো কেনা যায় না। সুখ হয়তো এটাকেই বলে আমার সন্তানটা ভালোভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হবে, ঘরের লোকগুলো একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থাকবে, একজন অন্যজনের কথা ভেবে চলবে, কার কিসে সুবিধা হচ্ছে কার কিসে অসুবিধা হচ্ছে ঘরের লোকগুলো একে অপরকে বুঝবে। এইটুকুই অনেক শান্তি, অনেক সুখ। কে কি ভাবলো না ভাবলো তাতে কিছুই যায় আসে না। আমার ঘরের লোকগুলো আমাকে যেন বোঝে, আমাকে যেন ভালোবাসে, এটাই মানুষের পাওয়া উচিত, পাওয়া দরকার বলেই আমি মনে করি। প্রত্যেকের ঘরে যেন সুখ শান্তি বিরাজ করে, মানুষগুলো যেন অন্য মানুষকে বোঝে, ভালোবাসে, সবাই মিলে
আনন্দে যেন বসবাস করে।